আচ্ছা, আমরা তাহলে রেডক্স পড়ছিলাম। রেডক্সে আমরা গতদিন কি পড়েছিলাম না ল্যাটিমার ডায়াগ্রাম এবং ফ্রস্ট ডায়াগ্রাম, এই দুটো জিনিস আমরা গত ক্লাসে পড়ছিলাম। তো সেইটাকেই আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, যে ফ্রস্ট ডায়াগ্রামে কি আমাদের ছিল না একটা আমাদের গ্রাফ ড্র করতে হতো, যেখানে এইদিকে কি কি ছিল না অক্সিডেশন স্টেট, ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেটের এন ই0টাকে প্লট করা হচ্ছিল। হোয়াট ইজ ই0 না ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেটের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু দ্য মোস্ট স্টেবল, মানে এগেইনস্ট দ্য জিরো অক্সিডেশন স্টেট, সেইটার সাপেক্ষে ই0টাকে ক্যালকুলেট করে তাকে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার দিয়ে গুণ করে দ্যাট ওয়াজ প্লটেড ইনটু দ্য ওয়াই অ্যাক্সিস। এইটা আমাদের ছিল। আচ্ছা বেশ, আমরা এইটাকেই যদি আজকে কয়েকটা আরো এক্সাম্পল আমরা নেই, ধর সিলভার প্লাস 2 থেকে সিলভার প্লাস থেকে সিলভার, এই একটা ছোট্ট আগের দিনের মতো অত ম্যাঙ্গানিজের বড় সিস্টেম যদি না নিয়ে একটা ছোট সিস্টেম নিয়ে আমরা কম্পেয়ার করি, তাহলে সিলভার প্লাস 2 থেকে সিলভার প্লাস এটা হচ্ছে 1.99 আর এটা হচ্ছে 0.80। এইটা আমার হচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম। তো এইটা যদি আমার ল্যাটিমার ডায়াগ্রাম হয়, তাহলে আমাকে কি বের করতে হবে, Ag প্লাস 2 থেকে Ag0, এইটার E0 ভ্যালু কত। তাহলে কি হবে না এইটার ডেল্টা G0 কি হবে মাইনাস n মানে 2 f ইনটু E0 অফ Ag প্লাস 2 স্ল্যাশ Ag সমান কি হবে এখান থেকে এইটা মাইনাস 1 ইনটু f ইনটু 1.99 প্লাস এইটা মাইনাস 1 ইনটু f ইনটু 0.80। তাহলে এইটা করলে মাইনাস মাইনাস বাদ চলে যাবে, E0 Ag প্লাস 2 স্ল্যাশ Ag কি থাকবে 1.99 প্লাস 0.80/2। এইটাকে করলে কি আসে না 1.40 ভোল্ট এইটা আসে। তাহলে এটা যদি 1.40 ভোল্ট আসে, তাহলে NE0টা কত, NE0 সমান 2 ইনটু 1.40 ভোল্ট সমান 2.80 ভোল্ট, এই ভ্যালুটা আসে প্লাস 2.80 ভোল্ট। তাহলে এইটা গেল এইখান থেকে এইটা, আর Ag প্লাস স্ল্যাশ Ag এইটার জন্য NE0 কত হবে 1 ইনটু 0.80 ভোল্ট। তাহলে আমি যখন এইটার সাপেক্ষে একটা ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করব, তখন এইটা হবে আমার 0, এটা প্লাস 1, এটা প্লাস 2 অক্সিডেশন স্টেট। তাহলে এইখানে আমি লিখি যে 2, এইটা 1, এইটা হচ্ছে 0, NE0 এর ভ্যালু। 0 তে কি আসবে, 0 তে 0 প্লাস 1 এ কত না মাইনাস 8.0 প্লাস 2 তে কত না 2.8। তাহলে এটা এরকম জায়গাতে আসবে এই। তাহলে এটার এই আর এই হচ্ছে কি আমার ফ্রস্ট ডায়াগ্রামটা এইরকমই হলো। সিলভার প্লাস মানে এই সিলভার প্লাস 2 সিলভার টু সিলভার, এইটার ল্যাটিমার ডায়াগ্রাম থেকে এইটা আমরা ফ্রস্ট ডায়াগ্রাম পেয়ে গেলাম। এইবারে ফ্রস্ট ডায়াগ্রামের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স একটু আমাদের জানতে হবে। কি সেইটা না, ফ্রস্ট ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি যে কোনো রিঅ্যাকশন ডিসপ্রপোর্শনেট করবে কিনা বা কম প্রপোর্শনেট করবে কিনা, সেইটা আমরা বুঝতে পারবো ফ্রস্ট ডায়াগ্রাম থেকে। কিভাবে বুঝতে পারবো সেইটার মেথডটা কি
না সেইটাই আমরা এখন ডিসকাশন করব। ডিসপ্রপোর্শন মানে কি, একটা অক্সিডেশন স্টেট থেকে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে চলে যাওয়া, একটা অক্সিডেশন স্টেট থেকে দুটো অক্সিডেশন স্টেটে চলে যাওয়া। আর কম্প্রপোর্শন মানে কি না, দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থেকে একটা অক্সিডেশন স্টেটে আসা। কোন ফ্রস্ট ডায়াগ্রামে যদি পরপর তিনটে পয়েন্টের এমন হয়, আবারও বলছি, কোনো একটা ফ্রস্ট ডায়াগ্রামের পরপর তিনটে পয়েন্ট যদি এরকমই হয় যে একটা পয়েন্ট অন্য দুটো পয়েন্ট মানে মাঝখানের পয়েন্ট, মানে কোনো ফ্রস্ট ডায়াগ্রামে পরপর তিনটে পয়েন্টের লোকেশন যদি এরকমই হয়, মাঝখানের পয়েন্টটা বাকি দুটো টার্মিনাল, বাকি দুপাশের দুটো পয়েন্ট কানেক্টিং লাইনের যদি নিচে থাকে, তবে সেই রিঅ্যাকশনটা ডিসপ্রপোর্শনেট করবে, কমপ্রপোর্শনেট করবে। আর যদি উপরে থাকে তখন ডিসপ্রপোর্শনেট করবে। তার মানেটা কি, এরকম যদি একটা ফ্রস্ট ডায়াগ্রাম হয়, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এরকম একটা পয়েন্ট, মানে এরকমই একটা আমার ফ্রস্ট ডায়াগ্রাম আছে, তখন এই পয়েন্টটা দেখ এই দুটো পয়েন্টের কানেক্টিং লাইনের উপরে আছে, ফলে এই অক্সিডেশন স্টেটটা কি করবে, এইটার আর এইটাতে ডিসপ্রপোর্শনেট করবে। এই অক্সিডেশন স্টেটটা এখানে আর এখানে ডিসপ্রপোর্শনেট করবে, এইটাই হচ্ছে মোদ্দা কথা। আর যদি এরকমই হয় যে একটা কোনো ফ্রস্ট ডায়াগ্রামটা এরকমই দেখতে যে তিনটে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট মানে মাঝখানের যে পয়েন্ট সে কিনা বাকি দুটো পয়েন্টের কানেক্টিং লাইনের নিচে আছে, তো মানে তখন কি হবে, এই দুটো অক্সিডেশন স্টেট এই মাঝের অক্সিডেশন স্টেটে কম প্রপোর্শনেট করবে। এখন এইটাকে যদি জাস্টিফাই করিস, সব থেকে সহজ কি না, আমরা একটা কথা গতদিন বলেছি, ফ্রস্ট ডায়াগ্রামে যে পয়েন্টগুলো যত নিচে থাকবে সে তত স্টেবল অক্সিডেশন স্টেট। তাহলে থার্মোডাইনামিক্স কি বলছে, রিঅ্যাকশন অলওয়েজ শুড গো টু দ্য মোস্ট স্টেবল স্টেট। তাহলে এই কেসটার ক্ষেত্রে চিন্তা কর, এই মাঝের পয়েন্টের তুলনায় এই পয়েন্ট নিচের দিকে আছে, ফলে মাঝের পয়েন্টের তুলনায় এই দুটো পয়েন্ট মোর স্টেবল, সে ওই জন্য এই পয়েন্টটা এটা আর এটার মধ্যে ডিসপ্রপোর্শনেট করছে, কারণ করলেই যে দুটো স্টেটে যাচ্ছে তারা ওর তুলনায় মোর স্টেবল। কমপ্রপোর্শনেটের ক্ষেত্রেও দেখ, যে পয়েন্টটা নিচে আছে তার মানে ওই পয়েন্টটা এই দুটোর থেকে স্টেবল স্টেট, ফলে ওই দুটো স্টেট এই তার মোস্ট স্টেবল স্টেটে একটা পার্টিকুলার অক্সিডেশন স্টেটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো না, থার্মোডাইনামিক স্টেবিলিটি। তাহলে এইটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছিস যে যদি এই লাইনটাকে আর এই লাইনটাকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেই, একটা স্ট্রেট লাইন পাচ্ছি, এবং এই +1 অক্সিডেশন স্টেটটা ওই স্ট্রেট লাইনের নিচে আছে। +1 অক্সিডেশন স্টেট, এই +1 অক্সিডেশন স্টেটটা এই দুটো পয়েন্টের নিচে আছে, ফলে আমরা এক্সপেক্ট করতে পারি Ag0 আর Ag+2 এই দুটো অক্সিডেশন স্টেট কম প্রপোর্শনেট করবে টু Ag+1, কারণ Ag+1টাই মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। এইটাই হচ্ছে গিয়ে বক্তব্য। এবারে এই জিনিসটাকে একটু ম্যাথমেটিক্যালি এস্টাবলিশ করতে হবে যে সত্যি যে এরা এই দুটো স্টেট ওই Ag+2 আর Ag0 যে +1 কম প্রপোর্শনেট করে, এটাকে এস্টাবলিশ কি করে করব, তাহলে ওই কম প্রপোর্শন রিঅ্যাকশনটার ডেল্টা G0 যদি আমি নেগেটিভ দেখাতে পারি, তাহলেই আমি বলবো ওটা স্পন্টেনিয়াস, ফলে ওই প্রসেসটা হবে। তাহলে সেইটা কিভাবে দেখাবো,
না সেইটা দেখানোর উপায়টা হচ্ছে আমাকে রিয়াকশনগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কি মানে কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো না আলটিমেট রিয়াকশনটা কি হবে Ag plus 2 will be converted to 2Ag plus এই রিয়াকশনটা হবে এটাই হচ্ছে আলটিমেট কম প্রপোর্শন রিয়াকশন। তাহলে কোন দুটো রিয়াকশনকে যোগ করলে এইটা হবে তাহলে দেখ আমি এরকম করে পারি লিখতে Ag will be converted to Ag plus E এই রিয়াকশন। তাহলে এই রিয়াকশনটার ডেল্টা G01 কি হবে এই রিয়াকশনের ডেল্টা G01 টা কি হবে না এর ডেল G01 হবে গিয়ে তোর -1 ইনটু F ইনটু E0 এর E0 এর E0 ভ্যালু কি হবে Ag প্লাস থেকে Ag যদি এটা হয় তাহলে Ag থেকে Ag প্লাস ঠিক তার উল্টোটা হবে ঠিক তো তাহলে Ag থেকে Ag প্লাস ঠিক তার উল্টোটা হবে তাহলে ওই ভ্যালুটা কত হবে এখানে ডেল্টা G0 না দিয়ে আমরা ডাইরেক্ট E0 দিয়েও আমরা বলতে পারি। তাহলে এই রিঅ্যাকশনটার E0 কি হবে এর উল্টোটা -0.80 ভোল্ট। ভালো করে বুঝে নে Ag প্লাস থেকে Ag যদি +0.80 হয় তাহলে Ag থেকে Ag প্লাস হবে কি এইটা দাঁড়াবে বেশ। এবারে Ag plus 2 plus E সমান Ag plus এইটার E0 কি হবে 1 plus 1.99 ভোল্ট। এই দুটো রিঅ্যাকশনকে যোগ করে দে করলে এইটা তাহলে এই রিঅ্যাকশনটার E0 কি হবে প্লাস 1.99 মাইনাস 0.80 ভোল্ট সমান কত আসে না প্লাস 1.19 ভোল্ট। তাহলে E0 ভ্যালু আমার পজিটিভ ফলে এই রিঅ্যাকশনের ডেল্টা G0 কি হবে নেগেটিভ বা এটা একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন এইটা একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। তাহলে এইটা এই কম প্রপোর্শনাল রিঅ্যাকশনটা যেহেতু স্পন্টেনিয়াস তাহলে এই রিঅ্যাকশনটা হবে। এইটাই হচ্ছে কি আমাদের বক্তব্য যে কিভাবে কোনো রিঅ্যাকশনকে ফার্স্ট ডায়াগ্রাম থেকে ডিসপ্রপোর্শন বা কম প্রপোর্শন কিভাবে আমরা বলতে পারি সেইটা আমরা এইভাবে কিন্তু দেখাতে পারি। বেশ কয়েকটা আরো আমরা एग्जांपल নেই নিলে সুবিধা হবে নিলে তোদের কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হবে আর বেশ কিছু কিন্তু বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা বেশ নেক্সট যেটা আমরা মনে কর অক্সিজেন সিস্টেমের আমরা একটু দেখি অক্সিজেন সিস্টেমের কি হয় না এরকমই O2 থেকে হাইড্রোজেন পারক্সাইড থেকে জল কেন এরকম করে লিখছি না O2 তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে 0 হাইড্রোজেন পারক্সাইডে -1 জলে -2 তাহলে এখান থেকে আস্তে আস্তে কিন্তু কমছে 0 থেকে -1 থেকে -2 আস্তে আস্তে কমছে। এই 0 থেকে -1 এইটা হচ্ছে 0.70 ভোল্ট এইটা হচ্ছে 1.76 ভোল্ট। এই আমার ল্যাটিমার ডায়াগ্রামটা আমাকে দেওয়া আছে আমাকে কি ড্র করতে হবে আমাকে ফ্রস্ট ডায়াগ্রাম এর করেসপন্ডিং ফ্রস্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। বেশ তাহলে এর করেসপন্ডিং ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করতে গেলে কি চাই না এখান থেকে এইটার একটা চাই কারণ আমি সবই জিরোর সাথে কম্পেয়ার করব। তাহলে এখান থেকে এইটা আমি কি করে পাবো এই দুটোর ডেল্টা জির যোগফল সমান হবে এইটা কি হবে -1 ইনটু F ইনটু 0.70 -1 ইনটু F ইনটু 1.76 সমান কি হবে
কি আসবে E0 ভ্যালু এইটার আসবে হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস সব বাদ চলে গেল 1.76 প্লাস 0.70/2 সমান এইটা সলভ করলে হয় 6 7 7 14 2.46/2 প্লাস 1.23 ভোল্ট তাহলে এইটা বাড়ালো 1.23 ভোল্ট বেশ এবারে এইটাকে আমাকে কি করতে হবে এর ফ্রস্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে এইটাকে ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করার কি নিয়ম না অক্সিডেশন স্টেটটা সব সময় এদিকে বাড়বে এইটা মাথায় রাখতে হবে তাহলে এখানে দেবো -2 এখানে দেবো -1 এখানে দেবো 0 এই ভুলটা যেন না হয় আচ্ছা বেশ এবারে -2 অক্সিডেশন স্টেটের জন্য Ne0 ভ্যালু কি হবে না -2 অক্সিডেশন স্টেট তাহলে -2 * 1.23 সমান -2.46 ভোল্ট আর -1 অক্সিডেশন স্টেটের জন্য কি আসবে Ne0 ভ্যালু -1 * 0.70 সমান -0.70 এইটা খুব ইম্পর্টেন্ট এই মাইনাস অক্সিডেশনের জন্য n এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস তাহলে এখানে স্কেলিংটা কি হবে না ये তো নেগেটিভ স্কেলে হবে স্কেলিং তাহলে এইখানে যদি নেই 0 1 2 এই মনে কর 3 -3 -2 -1 0 এই রকম এই স্কেলিংটা খুব ঠান্ডা মাথাতে চুজ করতে হবে স্কেলিংটা যেন ভুল না হয় 0 এর জন্য 0 এখানে বসিয়ে দে পয়েন্ট -1 এর জন্য -0.70 -0.70 ভ্যালুটা এরকম জায়গাতে আসবে -2 এর জন্য -2.46 এরকমই আসবে এরকমই ভ্যালুটা আসবে তাহলে এই আর এই রকম ভ্যালুটা এইটা হচ্ছে কি আমার তাহলে এদিকে লিখতে হবে অক্সিডেশন স্টেট এদিকে হবে Ne0 তাই এই ফ্রস্ট ডায়াগ্রাম থেকে তোরা নিজেরা করে দেখবি যে এই পয়েন্টটাকে যদি আমি যোগ করি মাঝখানের পয়েন্টটা ওই লাইনের উপরে আছে এই পয়েন্টটা এর উপরে আছে তার মানে মাঝের স্টেট মানে এই -1 স্টেট should disproportionate between this state and this state hydrogen peroxide should be converted to জল and oxygen এই ডিসপ্রপোর্শনটা হওয়া উচিত তোরা এইটার কে ইকুয়েশনে ডেল্টা G0 ভ্যালু নেগেটিভ দিয়ে তোরা এটা এস্টাবলিশ করবি যে সত্যি সত্যি এই ডিসপ্রপোর্শনটা স্পন্টেনিয়াস এইটা প্রুভ করতে হবে এইটার স্পন্টেনিয়ানিটি প্রুভ করতে হবে বেশ এইটা আমরা দেখালাম তোদের জন্য যে কাজটা তোরা করবি সে কাজটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের এই যে রিঅ্যাকশনটা এটা যেমন এইটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে হয় অ্যাসিড মিডিয়ামের হচ্ছে কি এইটা একই রকম ভাবে হাইড্রোজেন পারক্সাইডের রিঅ্যাকশন বেসিক মিডিয়ামও কিন্তু হয় মানে হাইড্রোজেন পারক্সাইডের অ্যাসিড মিডিয়ামের রিঅ্যাকশনটা কি একটু দেখিয়ে দিচ্ছি দেখ হাইড্রোজেন পারক্সাইড ইজ কনভার্টেড টু মনে কর জল তাহলে দুটোর জন্য এখানে দুটো অক্সিজেন দেবো তাহলে ব্যালেন্স করতে গেলে এখানে কি হবে 2H+ + 2E এইটা হচ্ছে H2O2 কিভাবে জলে কনভার্ট হবে আবার দেখ H2O2 অক্সিজেনে যদি কনভার্ট হয় তাহলে H2O2 অক্সিজেন O2 প্লাস কি হবে 2H+ + 2E এই তাহলে এই হচ্ছে কি আমার ব্যালেন্স মানে এই হচ্ছে দুটো রিঅ্যাকশন ইন অ্যাসিড মিডিয়াম এবারে
হাইড্রোজেন পারক্সাইডের এই যে রিঅ্যাকশনগুলো মানে ডিকম্পোজিশন অফ H2O টু অ্যালকালি মিডিয়ামেও হয়। তো অ্যালকালি মিডিয়ামেরটা তোরা করবি, শুধু আমি ভ্যালুগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তখন O2 is converted to OOH minus থেকে কনভার্টেড টু OH মাইনাস। এটা জিরো অক্সিডেশন স্টেট, এটা -1, এটা -2। এইটা হচ্ছে গিয়ে তার ল্যাটিমার ডায়াগ্রাম। এটা -0.06 ভোল্ট, এটা +0.86 ভোল্ট। তোদের কি কাজ হবে, এইটার করেসপন্ডিং একটা ফ্রস্ট ডায়াগ্রাম তৈরি করা এবং করে দেখানো যে এখানে কোনো কমপ্রপোর্শন বা কোনো ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন হবে কি হবে না, সেইটা তোরা করে দেখাবি। এটা হচ্ছে অ্যালকালি মিডিয়ামে, হাইড্রোজেন পারক্সাইডের অ্যালকালি মিডিয়ামে কি হচ্ছে না হচ্ছে সেটা করে দেখা। এইটা একটা কাজ। আরো একটা কাজ দেওয়া হচ্ছে মার্কারির ক্ষেত্রে। মার্কারি সিস্টেমের ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করি। কি সেটা? Hg+2 Hg2+2 থেকে Hg। এইটা ভালো করে খেয়াল করে, Hg2+2 এখানে +2 অক্সিডেশন স্টেট, এখানে +1, এখানে 0। মার্কারির ক্ষেত্রে এটা 0.911 ভোল্ট, এটা 0.796 ভোল্ট। এখান থেকে বলেছে কি করতে, একটা ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করো এবং এটা ডিসপ্রপোর্শনেট করবে কি করবে না সেই সম্বন্ধে কমেন্ট করো। এইটা সম্বন্ধে একটা কমেন্ট করতে বলছে, ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে। তাহলে আমরা এইগুলো কিন্তু শিখলাম আস্তে আস্তে, হয়েছে? এই কাজগুলো বাড়িতে করতে হবে। নেক্সট কি করতে হবে, কয়েকটা আরো গিয়ে সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, তো এই সিস্টেমের একটা বেশ বড় সিস্টেমের ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করবি, দেখিয়ে দিচ্ছি, হিন্টস দিয়ে দিচ্ছি। এইগুলো প্র্যাকটিস করলে আর কোনো কনফিউশন কিন্তু থাকবে না। কি সেইটা না, নাইট্রোজেন সিস্টেমের ক্ষেত্রে NO3 মাইনাস থেকে N2O4 থেকে HNO2 থেকে NO থেকে N2O থেকে N2 থেকে NH3OH, সেখান থেকে N2H5+, সেখান থেকে NH4+। এই এত লম্বা একটা সিস্টেম, এত লম্বা একটা সিস্টেম। আচ্ছা বেশ, এখান থেকে কি বলেছে আগে এই ভ্যালুগুলো দিয়ে দিই। 0.80, 1.07, 1.0, 1.59, 1.77, -1.87, 1.41, 1.28। এইটা একটা ল্যাটিমার ডায়াগ্রাম। তো আগে আমাকে কি করতে হবে, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট এই করেসপন্ডিং ল্যাটিমার ডায়াগ্রামগুলো আমাকে আগে বসিয়ে ফেলতে হবে। তাহলে এখানে কি হবে, 3 দুগুণে 6, 1 মাইনাস মানে এটা প্লাস, +5, 4 দুগুণে 8, 2 4 8, এটা +4,
HNO2 তে হবে 3 দুগুণে 6, এক বাদ গেলে তাহলে হচ্ছে গিয়ে প্লাস 3, 2 দুগুণে 4, 3 একে 4 প্লাস 3। NO তে প্লাস 2, N2 তে প্লাস 1, N2 তে 0, NH3OH এখানে হবে গিয়ে -1, N2H5 প্লাস এখানে -2, অ্যামোনিয়াম প্লাস এখানে -3। এই নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটগুলোকে আমরা বসিয়ে ফেললাম। এবারে কি আমাকে করতে হবে না, আমাকে এখান থেকে একটা ল্যাটিভ আমাকে ফ্রস্ট ডায়াগ্রাম করতে হবে। এই সমস্তর ক্ষেত্রে ফ্রস্ট ডায়াগ্রাম করতে গেলে কি করতে হবে না, বেসিক্যালি দুটো পার্টে ভাগ করতে হবে। কোন দুটো পার্ট? একটা হচ্ছে পজিটিভ অক্সিডেশন স্টেটগুলো থেকে 0 পর্যন্ত, অন্য একটা হচ্ছে 0 থেকে -3 পর্যন্ত, মানে এই পর্যন্ত একটা হাফ, ওই পর্যন্ত একটা হাফ। এইগুলো আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম যে কাজ কি হবে, এখান থেকে এইটার E0 ভ্যালু বের করা, এখান থেকে এইটার E0 ভ্যালু বের করা, এখান থেকে এটার বের করা, এখান থেকে এটার, আর এটা তো আছে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেট থেকে N2 পর্যন্ত E0 ভ্যালুটা বের করা ফর অল দা পজিটিভ অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে। এবারে ইকুয়ালি আমাকে নেগেটিভের ক্ষেত্রেও দেখতে হবে যে এই যে 0 থেকে -1 পর্যন্ত করে দেওয়া আছে, 0 থেকে -2 পর্যন্ত করতে হবে, আর 0 থেকে -3 পর্যন্ত করতে হবে। বেশ, আমি যদি মোটামুটি একটা ভ্যালুগুলো বলে দেই, তো তোদের কাজ হচ্ছে সেইটা করার যে +5 অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে NE0 ভ্যালু আসবে গিয়ে +6.20 ভোল্ট, +4 অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে NE0 ভ্যালু আসবে 5.43 ভোল্ট, +3 অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে NE0 ভ্যালু আসবে 1.45 ভোল্ট, +2 অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে +2 এর ক্ষেত্রে আসবে 3.36 ভোল্ট, NE0 ভ্যালু আসবে এটা। +1 এর ক্ষেত্রে তো যা আছে তাই, সেটা কত 1.77 ভোল্ট। এটা গেল পজিটিভ গুলোর ক্ষেত্রে। এবারে নেগেটিভ গুলোর ক্ষেত্রে কি আসবে? নেগেটিভের -1 এর ক্ষেত্রে NE0 ভ্যালু আসবে +1.87 ভোল্ট, -2 এর ক্ষেত্রে NE0 ভ্যালু আসবে 0.46 ভোল্ট, +0.46 ভোল্ট, -3 অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে NE0 ভ্যালু আসবে -0.83 ভোল্ট। এইগুলো আমি ভ্যালুগুলো মানে ক্যালকুলেট করেছিলাম, তোরা এইটাকে ম্যাচ করাবি যে আসছে কিনা, না এলে আবার ভালো করে চেক করবি, করে একটাই ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করবি, একটাই ফ্রস্ট ডায়াগ্রাম ড্র করবি। ড্র করে মানে এরকমই হবে, মনে কর এইখান থেকে শুরু করবি -3, -2, -1, 0, +1 থেকে +5, তার NE0 ভ্যালুগুলো বসাবি, বসিয়ে এই স্কেলটা, এই NE0 ভ্যালু, এই স্কেলটা ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট। এখানে সব থেকে লোয়েস্ট ভ্যালুটা -0.82, হাইয়েস্ট ভ্যালুটা 6.20, তাহলে এখানে -1 থেকে +7 এইরকমই একটা স্কেল নিবি, তাহলেই সুবিধা হবে। তাহলে 8টা হয়ে গেল, 4 4 8, এই 2 2, এই
তাহলে এটা হবে 0 -1 +1 +2 +3 +4 +5 +6 +7। এই স্কেলটা যেন যা ভ্যালুগুলো এসছে সেইটার মতো করে যেন হয়, তাহলেই গ্রাফটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হবে, তবে সেটা দেখতে সুন্দর হবে। না হলে তোর এখানে ভ্যালু কম, এখানে একটা লম্বা স্কেল, তখন কিন্তু মানে গ্রাফটা খুব বিচ্ছিরি টাইপের দেখতে আসবে, সেটা যেন না হয়। তাহলে এই কাজগুলো কিন্তু করতে হবে। এইটাই হলে গিয়ে আমাদের মোটামুটি ভাবে ক্রস ডায়াগ্রাম এবং ল্যাটিমার ডায়াগ্রাম সম্বন্ধে আমাদের যা যাবতীয় ধারণাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যা আমি পড়ালাম সমস্ত কিন্তু আরপি সরকারের বইতে খুব সুন্দর করে এগুলো করে দেওয়া আছে, নিজেরা করে দেখবি। নিজেরা একটা আরো ল্যাটিমার ডায়াগ্রাম ড্র করবি, একটা ক্রস ডায়াগ্রাম ড্র করবি, সেটা হচ্ছে ক্লোরিন সিস্টেমের ক্ষেত্রে। ক্লোরিন সিস্টেম এবং আয়রন যেমন সিস্টেম, এগুলোর প্রত্যেকটারই ক্রস ডায়াগ্রাম ড্র করবি, বইটা দেখে নিবি, সেখান থেকে ল্যাটিমার ডায়াগ্রাম পেয়ে যাবি, ওখান থেকে ক্রস ডায়াগ্রামটা ড্র করবি, করে ডিসপ্রপোর্শন এবং কম প্রপোর্শন কোথায় হবে সেইটা নিজেরা বুঝতে পেরে যাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। মোটামুটি আমরা বেশ খানিকটা পার্ট কভার করে ফেললাম। পরের ক্লাসে আমরা বেশ কিছু স্ট্যান্ডার্ড প্রবলেম করব, মানে এই যে ফর্মাল পোটেনশিয়ালের কোন কোন প্যারামিটারের উপরে যে ডিপেন্ডেন্সিগুলো পড়েছিলাম, এই যে কমপ্লেক্সেশনের উপরে কিভাবে ডিপেন্ড করে, বা ওগুলো থেকে কিভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বের করা যায় এটসেট্রা, এইগুলো আমরা বেশ কিছু নিউমারিক্যাল প্রবলেম পরের ক্লাস থেকে করলে আমাদের ধারণাগুলো একদম ক্লিয়ার হবে যে কি বলতে চাচ্ছে, কি এখান থেকে করা যায়, বা ওখান থেকে কে স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট, কে স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, সেই ধারণাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন নিউমারিক্যাল প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।